আপনি কি জানেন যে নোটের গায়ে এই দাগগুলো কেন দেওয়া হয়? ১০০ টাকার নোটের গায়ে দেখুন ৪টে দাগ দেওয়া আছে। ২০০ টাকার নোটের গায়ে ৪টে দাগ এবং মাঝখানে ছোট ছোট দুটো গোল দেওয়া আছে। ৫০০ টাকার নোটের গায়ে দেখুন ৫টা দাগ রয়েছে। আসলে এগুলো অন্ধ মানুষদের বোঝার সুবিধার জন্য করা হয়। এবার আপনি বলতে পারেন যে ৫০০ টাকার নোটের গায়ে যখন ৫টা দাগ রয়েছে, তাহলে ২০০ টাকার নোটের গায়ে দুটো দাগ নেই কেন? অ্যাকচুয়ালি ২০০ টাকার নোটের গায়ে যদি দুটো দাগ দেওয়া হতো, তাহলে ১০০ টাকার নোটের গায়ে একটা দাগ দিতে হতো। এবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই দাগগুলো নোটের একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট জায়গাতে দেওয়া হয় এবং তার সাথে সাথে প্রত্যেকটা দাগের একটা ডিস্টেন্স মেনটেন করে দেওয়া হয়। তাহলে একটা দাগ থেকে আরেকটা দাগকে আপনি হাত দিয়ে ধরে আন্দাজ করতে পারবেন যে এটা দূরত্ব ঠিক আছে কিনা, বা কটা দাগ আছে এই দাগগুলো আপনার হাতে অনুভব করতে পারবেন। যেটা একটা দাগ দিলে সেটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা বোঝা বড় মুশকিল হবে একজন অন্ধ ব্যক্তির জন্য। সাধারণত আমরাই অরিজিনাল নোট বা ডুপ্লিকেট নোট দেখেও বুঝতে পারি না, আর অন্ধ ব্যক্তির জন্য একটা দাগ হলে সেটা ধরে বোঝা বড় মুশকিল হবে। যাতে অন্ধ ব্যক্তিরা বেশি টাকা লেনদেন করতে গিয়ে কোনো রকম সমস্যা না পড়ে, তার জন্য কমসে কম 4টে দাগ দেওয়া হয় ওপরে এবং নিচে ডিস্টেন্স মেনটেন করে, যাতে তারা আঙুল দিয়ে স্পর্শ করে বুঝতে পারে যে এটা কত টাকার নোট। তবে ১০০ টাকার নিচের নোটগুলোতে কোনো রকম দাগ থাকে না, কেননা এই নোটগুলোর আকার আকৃতি আলাদা হয়। এগুলো হাতে ধরলেই তারা বুঝতে পারে যে কোনটা ৫০ টাকার নোট, কোনটা ২০ টাকার নোট।